নমস্কার বন্ধুরা, হেলদি বংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়াল ছাতুর একটা রেসিপি। এই পোয়াল ছাতু কিন্তু বন্য ছাতু নয়। সাধারণত পুরনো খড়ের গাদায় বা গবাদি পশুর না খাওয়া খড় গোবর গাদায় ফেলে দেওয়ার কারণে সেখানে এই ছাতু ফোটে। এই পোয়াল ছাতু কিন্তু রোদ উঠলেই নষ্ট হয়ে যায়, তাই এই ছাতুটাকে খুব সকালবেলা গাদা থেকে তুলে আনতে হয়। আর এই ছাতুর খেতে কিন্তু দারুণ। তাহলে চলুন দেখে নিই এই ছাতু কিভাবে আমি রান্না করি। প্রথমে ছাতুটাকে ভালো করে পরিষ্কার করে নিই। ছাতুর নিচে যে ওই বোঁটাটা ওটা ভেঙে ফেলে দিচ্ছি। আর মাথার ওপরে যে ফুলটা আছে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাথার ফুলটার তুলনায় ডাঁটিটা একটু তুলনামূলক শক্ত হয়, তাই ডাঁটিটা হাতে করে কাটা যায় না। ওটা আমি একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একইভাবে আরেকটা ছাতু পরিষ্কার করছি, দেখুন। প্রথমে বোঁটাটা কেটে ফেলে দিচ্ছি, তারপর মাথার ফুলগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। আর এইভাবে সব ছাতুগুলো আমি কেটে নিয়েছি। এখন ছাতুগুলোকে ধুয়ে নেওয়ার জন্য বাটিতে এক বাটি জল নিয়েছি। আর সব ছাতুগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে রগড়ে রগড়ে ভালো করে ছাতুগুলোকে ধুয়ে নিচ্ছি, কেননা ছাতুর মধ্যে প্রচুর নোংরা থাকে। ভালো করে পরিষ্কার না করলে নোংরাটা ছাতুর মধ্যে রয়ে যাবে। আর এইভাবে জল থেকে চেপে চেপে ছাতুগুলোকে তুলে নিয়ে আর একটা বাটিতে রেখে দিচ্ছি। দেখুন বাটির জলটা কীরকম নোংরা হয়ে গেছে। আবার একবার ছাতুগুলোকে ধুয়ে নেব। আগের মতোই রগড়ে রগড়ে ছাতুগুলোকে ধুয়ে নেব। আর জল চেপে অন্য একটা বাটিতে তুলে নেব। আরও একবার পরিষ্কার জল নিয়ে ছাতুগুলোকে একইভাবে ধুয়ে নেব। এখন কড়ায় দুপলা তেল নিচ্ছি। আর তেলটা গরম হলে গরম তেলে ছাতুগুলো দিয়ে দিচ্ছি। ছাতুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। ছাতুটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে ছাতুটা তুলে রাখবো। কড়াতে আরও দুপলা তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কাকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর দুটো আলুকে সরু সরু করে কেটে কড়া দিয়ে দিচ্ছি। আলুগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর হাফ চামচ নুন দিচ্ছি। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। নুন হলুদটাকে এখন ভালো করে নেড়ে আলুর সঙ্গে মিশিয়ে দেব। এরপর গ্যাসের ওভেনটাকে লো করে 3 মিনিটের জন্য একটা চাপা নিয়ে আলুটাকে চাপা দিয়ে রাখবো। এই অবস্থায় আলুটা সিদ্ধ না হলে আরও কিছুক্ষণ আলুটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমার এই আলুটা চন্দ্রমুখী থাকার জন্য সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভাজা ছাতুটা আমি কড়ায় দিয়ে দিচ্ছি। আর আলুর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ওভেনটাকে লো করে 3 মিনিটের জন্য ছাতুটাকে চাপা দিয়ে রাখছি। এরপর ঢাকাটা খুলে নেব। আর ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিট ছাতু আর আলুটাকে একসঙ্গে ভেজে নিলেই ছাতু আলু ভাজা তৈরি। এই ছাতু পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন একটা সবজি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।